এই মাহফিলে ঢোকার একটা গেট আছে, ইসলামে ঢোকারও একটা গেট আছে। ওই গেটের নাম হলো ইমান। ইমান ছাড়া আমল কবুল হবে না, ইমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। ইমান হলো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য ইমানের গুরুত্ব যারা বুঝেছে, দুনিয়ার ইমানদারের ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতর জীবন যাপন করেছে। দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লহু ঢেলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছে। দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়েছে। দুনিয়ার একজন ইমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের কাছে, ধর্মের পক্ষতাবাদের ধ্বজাধারীদের কাছে তাদের ইমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? এখানে কোরআনের আলোচনা হবে। আমরা আপনাদেরকে ডাকবো আল্লাহর দিকে, রসুলের দিকে। কথা বলেন, কি দিয়ে ডাকবো? জোরে বলেন। এখন কোরআন দিয়ে আপনাদেরকে আল্লাহর দিকে ডাকবো। কেউ যদি শরিয়ত সম্মত ওজর ছাড়া উঠে চলে যান, আমি আপনাকে বলবো আপনি শেখ হাসিনার চেয়ে বড় জালেম। প্রতিটা কথার পিছনে দলিল থাকতে হবে। দলিল বিহীন জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। কোরআন শোনার জন্য এসেছেন, এখন কোরআনের দিকে আপনাকে আহ্বান করা হচ্ছে, কোরআন দিয়ে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি মুখ ফিরিয়ে চলে যান, আপনি সবচেয়ে বড় জালেম। সূরা সাজদা আয়াত নম্বর 22। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? কে বলছেন? তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে? যাকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনের মাধ্যমে, অথচ সে মুখ ফিরিয়ে চলে যায়। আমার আল্লাহ বলেন তার চেয়ে বড় জালেম আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। আর এই ধরনের জালেমদেরকে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অবশ্যই অবশ্যই শাস্তি প্রদান করব। কোরআন শুনে যারা মুখ ফিরিয়ে চলে যাবে তারা জালেমদের কাতারে শামিল হবে, আর আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করবে। পক্ষান্তরে আপনি যদি কোরআন শোনেন, শেষ মুনাজাত করে বাড়ি যান, যখন মাহফিল শেষ করে উঠে বাড়ির দিকে যাবেন, ফেরেশতারা আপনার কানে কানে বলবে কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা এখন তোমরা ওঠো, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। মা ইসতামা কওমুন আলা যিকরিন ফাতাফাররাকু আনহু ইল্লা ক্বিলা লাহুম কুমু মাগফুরাল লাকুম। প্রিয় নবী বলেন, যখন কোন জিকিরের মজলিসে আল্লাহর কিছু বান্দা বান্দী একত্রিত হয়, দুনিয়ার সবচেয়ে বড় জিকিরের মজলিস হলো ওই মজলিস যেখানে কোরআনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়। এর চেয়ে বড় জিকিরের মজলিস আর একটা পাওয়া যাবে? এই ধরনের জিকিরের মজলিসে মানুষ যখন একত্রিত হয়, মজলিস শেষ করে যখন তারা বাড়ির দিকে যায়, ফেরেশতারা ডাক দেয় কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে। তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেয়া হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা বলবে রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে তোমার এক বান্দা হেঁটে যেতেছিল কোরআন শোনার জন্য, সে তো বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে যেতেছিল। কোরআনের মজলিস দেখে তোমার বান্দা বসে পড়েছে,
তোমার ওই বান্দা তো খুবই নাফরমান গুনাহগার, তোমার ওই গুনাহগার নাফরমান বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ফেরেশতারা আমার ওই বান্দাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও, কারণ এটা এমন এক দল মানুষের মজলিস, এখানে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কোরআনের মজলিসে যারা আসে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। শর্ত হলো কোরআন শুনতে হবে এবং মানতে হবে। ফাবাশশিরহু বিমাগফিরা, আল্লাহ বলছেন রাসূল যারা শুনবে এবং মেনে নেবে আর আমি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার নীতি অবলম্বন করবে, ওদেরকে সুসংবাদ দিয়া দাও, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। রাসূলও জীবনের গুনাহ মাফের সুসংবাদ দিয়েছে, আল্লাহও সুসংবাদ দিয়েছে। আল্লাহ আবার একটু বাড়িয়ে দিয়েছেন, ওয়াজরিন কারীম, শুধু জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, ওদের আমি সম্মানজনক পুরস্কার দিয়া দেব। সুবহানাল্লাহ, জোরে বললেন না? ওয়াদা কার? আওয়াজ দিয়ে বলেন, ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্ত উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হলেও হতে পারে। বড় বড় পাহাড়গুলোর একটা পাহাড়ের উপরে আছাড় খেয়ে পড়তে পারে, উত্তাল সমুদ্রের উর্মিমালা থমকে দাঁড়িয়ে যেতে পারে, বাতাসের গতিবেগ পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ যে ওয়াদা করেছে, আমার আল্লাহর ওয়াদা কখনো রদ বদল হতে পারে না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। কোরআন শোনো, মেনে নাও, আমি আল্লাহকে ভয় করে জীবন চালাও, জীবনের গুনাহ মাফ করে দেব, সম্মানজনক পুরস্কার দিয়ে ধন্য করে দেব। তাহলে আমাকে অল্প একটু সময় দিতে হবে, আমি লম্বা সময় বলবো না। আগেই বলছি, ভাইদের সাথে কথা হয়েছিল যে 9:30 দেবেন, আমি একটা গঠনমূলক আলোচনা করতে পারবো, কারণ এত দূর থেকে আসছি, সে রাতের বেলা রওনা দিচ্ছে। আমি তো এবছর উত্তরবঙ্গে মাহফিল নেই নাই, একেবারে শরীর সাপোর্ট করে না। আর লেডি ফেরাউন যখন ক্ষমতায় ছিল, আমার নিজ এলাকায় আমাকে মঞ্চে উঠতে দেয় নাই। এখন তো এই লেডি ফেরাউন আর তার দোসররা বিদায় নেওয়ার পরে এখন পরিবেশ উন্মুক্ত হয়ে গেছে। আগে মাহফিল করতে গেলে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, হ্যাঁ, এখন তার অনুমতি নিয়ে লাগে। এজন্য এখন আমার এলাকায় মাহফিল নিয়ে পারি না, একান্ত কিছু অনুরোধ না করতে পারি নাই, যার কারণে আসছি ভাইরা আমার। তো আমি আজকে গোরস্থানের মাহফিল, তা আমাদের সবাইকে গোরস্থানে যেতে হবে না? কথা বলেন, কারো আগে কারো পরে, এই তো ভাইরা আমার। আজ থেকে 200 বছর আগে এই মাস্টার পাড়া এলাকায় যারা ছিল, এখন কি তারা কেউ আছে? আবার এখানে যারা বসে আছি আমরা, আজ থেকে 150 বছর পরে আমাদের কাউকে কি পাওয়া যাবে? সবাইকে চলে যেতে হবে কোথায়? গোরস্থানে। কোথায় যেতে হবে? ওই কবরে যেতে হবে, গোরস্থানে যেতে হবে। চিরস্থায়ী ভাবে কেউ এই দুনিয়াতে থাকতে পারবে? ভাইরা আমার কথাগুলো খুব হৃদয় দিয়ে শুনবেন। আলোচনা শেষে 3টা প্রশ্ন আমি করব আমার আলোচনার ভিতর থেকে। এই জায়গায় পুরস্কার রাখছে ছেলেরা, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে এই 3টা পুরস্কার দেওয়া হবে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। ভাইরা আমার, সবাইকে কবরে যেতে হবে, গোরস্থানে যেতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, মরতে হবে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তিনি কি আছেন? এই উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি আছেন? আজকে আমরা যারা আছি আমরাও থাকবো না, সবাইকে চলে যেতে হবে, মরতে হবে। ওই যে আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল
লিয়াকত আলী খান লোকটা যাতে ছিল পাঠান, সব সময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। উনি একটা জনসভায় বক্তৃতা করছেন, হঠাৎ আততায়ীর গুলিতে উনি নিহত হলেন। এখানে যদি আমাকে গুলি করা হয়, অথবা এই যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্র সভাপতি বিনিয়ামুন মোল্লাকে যদি গুলি করা হয়, বলেন তো পরিবেশটা কি আর স্বাভাবিক থাকবে? লোকেরা দিক বিদিক ছুটাছুটি করবে, পরিবেশটা এলোমেলো হয়ে যাবে। এখন লিয়াকত আলী খানকে যখন গুলি করা হয়েছে, লোকেরা দিক বিদিক ছুটাছুটি করতেছে। পরিবেশটা যখন শান্ত হল, ওই লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে বন্দুকধারী বডিগার্ডদের ডাক দিয়ে বলে, ও বডিগার্ডেরা, তোমাদেরকে মাসে মাসে বেতন দিয়ে আমার নেতার বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কেমনে? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল টাইপের, বোকা টাইপের বডিগার্ড ছিল। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমরা তো বডিগার্ড, আমাদের তো রুহু গার্ডের দায়িত্ব দেওয়া হয় না, আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রুহুর মালিক রুহু নিয়ে চলে গেছে। ও কুড়িগ্রামের আল্লাহর বান্দা বান্দিরা, লাখ লাখ টাকা খরচ করে বডিগার্ড রাখা যাবে, কিন্তু বলেন তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কি রুহু গার্ড পাওয়া যাবে? সমন যখন জারি হয়ে যাবে, এক সেকেন্ড থাকার সুযোগ হবে না, টেলিফোনে হাত দেওয়ার সুযোগ পাওয়া যাবে, অ্যাম্বুলেন্স ডাকার সুযোগ পাওয়া যাবে না, সবাইকে মরে যেতে হবে। এখন আপনি মরে যাবেন, ওই কবরে আপনাকে একা যেতে হবে, সাথে কেউ যাবে। শিল্পপতি চৌধুরী, কোটি কোটি টাকার মালিক, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, বিলাসবহুল বাড়িতে এসি রুমে ঘুমায়। এখন এই শিল্পপতি চৌধুরী যদি রাতের বেলা মারা যায়, বলেন তো স্বজনেরা করুণা করে কি রাতটুকু এসি রুমে থাকার সুযোগ দেবে? প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? ওই শিল্পপতি যদি রাতের বেলা মারা যায়, স্বজনেরা এসি রুম থেকে বের করে বাড়ির বারান্দায় খাটিয়ার উপরে শোয়া রেখে দেবে। চৌধুরী রাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনের ওইটা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। গায়ে একটা দামি কোট ছিল, ওইটা স্বজনেরা খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারে নিঃস্ব বানাইয়া দেবে। মায়ের কোল থেকে এটেছিল যেমন, ঠিক চলে যাবে তেমন, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ও আমার মায়েরা বোনেরা, একই অবস্থা হবে তোমাদের। মরার সাথে সাথে হাতের মালা, গলার মালা, নাকের ফুল, কানের দুলটা খুলে নেওয়া হবে, গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, সাদা কাফন ছাড়া সাথে কেউ যাবে। ও নেতা, তুমি রাস্তায় বের হলে শত শত কর্মী তোমার পিছনে ঘুরত, কত সম্মান, কত ইজ্জত তোমার ছিল। তোমার স্ত্রী তোমাকে এত ভালোবাসত, তুমি একদিন বাইরে থাকলে তোমার জন্য রাত জেগে অপেক্ষার প্রহর গুনত। তোমার কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি কতই না ভালোবাসতা, কিন্তু মরণের পরে দেখো ওই কবরে তুমি একা, তোমার একজন কর্মী তোমার সাথী হবে না, তোমার একটা সন্তান কবরে তোমার পাশে থাকবে না, তোমার প্রিয়তম স্ত্রীও তোমার সাথে থাকবে না। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেউ তো যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধেরি ওই বালাখানা,
3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা ও মন। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। এখন ওই কবরে গিয়ে যদি তুমি বেঈমান হয়ে যাও, বেঈমান হয়ে যদি তুমি কবরে যাও, তোমার বাঁচার উপায় নাই, তোমার বাঁচার উপায় নাই। ওই জন্য কবরে যাও, ঈমান নিয়ে যাও। মরতে দেরি হবে, কবরটা ফুলের বিছানা হতে দেরি হবে না। ভাইরা আমার শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু কিসসা কাহিনী জানি, মিষ্টি মিষ্টি ওয়াজ জানি, কিন্তু আমি ওই দিকে যাব না। কেন যাব না জানেন? এইদিকে একটা ভয়ঙ্কর বিপদ সংকল অন্ধকারাচ্ছন্ন রাস্তা চলে গেছে। এই রাস্তায় গেলে তার জানও যাবে, মালও যাবে। এখন চাচাজান জানে না এই রাস্তার বিপদ সংকলতার কথা, চাচা জানে না, আমি জানি। তাহলে আমার উচিত কি হবে? চাচাকে বলা যে চাচাজান আপনি ওই দিকে যেন না, গেলে আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তানগুলো এতিম হবে, আপনি জাননি আর ফিরতে পারবেন না। এটা আমার বলার দায়িত্ব কিনা বলেন? যদি আমি জানি, কিন্তু আমি জানার পরও যদি না বলি, আমার মতো গাদ্দার আর কেউ হতে পারে? এখন আমি 17 বছর কোরআনের ময়দানে ছাত্র জীবন থেকে কোরআন হাদিস স্টাডি করে যা দেখলাম, আর সারা দেশে আল্লাহ ঘুরাইল, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারা হয়ে এই বিপদ রাস্তায় চলতেছে। এখন আল্লাহ পাক এত হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদের কিসমত কিছু মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছে। কোরআনের আলেম কি সবাই হতে পারে ভাই? না, এটা আল্লাহর বাছাইকৃত বান্দারা। আলেমরা হলো আল্লাহর বাছাইকৃত বান্দা। সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের ভিতর থেকে বাছাই করে করে কোরআনের আলেম বানিয়েছি। কোরআনের জ্ঞান পাওয়ার পরে, এই বিভীষিকাময় রাস্তার কথা জানার পরও যদি আমি জাতির মুসলমানদেরকে না ফিরাই, অন্তত আমি সতর্ক করতে পারি, ভাই ওই রাস্তায় যেন না, এতটুকু তো বলতে পারি। তারপরে না শুনলে তার দায়ভার তার। আমি তো অন্তত বিবেকের আদালতে অপরাধ মুক্ত হয়ে গেলাম। আল্লাহর আদালতে আমাকে অপরাধী হিসেবে দাঁড়াতে হবে না। কিন্তু আমি যদি গোপন করি, আমার ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কোরআনের জ্ঞান দিলাম, দুনিয়ার মোহে পড়ে জালেমের জুলুমের ভয়ে কোরআনের কথা গোপন করেছ। শোনো ইমাম, খতিব, বক্তা, আলেমরা, হাসরের ময়দানে তোমার মতো আলেমের সাথে আমি আল্লাহ কোনো কথা বলবো না। আর ইমামতি করে, ওয়াজ নসিহত করে যা ইনকাম করে বাজার করে খাবা, ওইটা দুনিয়ার কোনো খাবার না। এই কোরআনে আল্লাহ বলছে ওটা হলো জাহান্নামের আগুন। এই ধরনের আলেমদের সাথে আল্লাহ কথা বলবেন না, আর এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? এজন্য আমি আগামী বছর দাওয়াত পাওয়ার আশায় কথা বলছি না, জাতির মানুষকে বাঁচানোর আশায় কিছু কথা বলছি। হাসরের ময়দানে আপনি দাঁড়িয়েছেন, ঈমান, নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ। ভালো করে বোঝেন, কয়টা হলো? ঈমান, নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ। সাধারণ কবিরা গুনাহ, ওই গুনার ভিতরে শিরিক নাই। ভালো করে বোঝেন, ওই গুনার ভিতরে কুফরি নাই, ওই গুনার ভিতরে নেফাকে ইতিকাদি নাই, ওই গুনার ভিতরে মানুষের উপরে জুলুমের গুনাহ নাই, ওই গুনার ভিতরে হারাম খাওয়ার গুনাহ নাই। কয়টা হলো? 5টা। এখানে 5টা। শিরক, কুফর, নেফাক। 3টা। আরে ভাই 3টা কি করে? শিরক, কুফর, নেফাক। শিরক বলেন, শিরক, কুফর, নেফাক।
কয়টা হইলো? দুইটা বলছো কেন? এই তিনটা অপরাধ এমন অপরাধ, এই অপরাধ করে যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে সে বেঈমান হয়ে কবরে যাবে, তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। তাহলে শিরক, কুফর, নেফাক এই তিনটা অপরাধ করলে বান্দার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। আর জুলুম করলে আর হারাম খাইলে আমল নষ্ট হয় কিন্তু ঈমান নষ্ট হয় না। এই পাঁচটা অপরাধ করেন নাই, কিছু সাধারণ কবিরা গুনাহ করেছেন। যেমন আজকে ফজরের নামাজ পড়েন নাই, এরকম মুসলমান আছে না নাই? তো ফজরের নামাজ না পড়া কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? এরকম কিছু কবিরা গুনাহ করে মারা গেছেন। আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো, আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। আল্লাহ যদি ক্ষমা না করে কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব করে দিতে পারেন। আল্লাহ যদি কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব না করে, মনে করেন আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করলো না, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ঈমান থাকার কারণে আবার আপনি জান্নাতে যেতে পারবে। কিন্তু যদি বেঈমান হয়ে মারা যান, জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। ভাই আমার ওয়াজ কি বুঝছেন? কি বুঝলেন? আমি বুঝছি যে ঈমান নিয়ে মারা গেলে জাহান্নামে যদি আল্লাহ দেয় কবিরা গুনার কারণে, তো আপনি জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে আবার জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর জান্নাতে ঢুকতে পারবেন না, চিরস্থায়ী জাহান্নাম। এবার বোঝেন, আমি মনে হয় বোঝাতে পারছি না। কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, জাহান্নামে ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, কোন দিন আর বের হতে পারবে না। কিন্তু ঈমান নিয়ে মারা গেছে, কিছু গুনাহ আছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, তা না হলে শাফায়াতকারীর শাফায়াত নসিব করে দিতে পারেন। শাফায়াতটা হলো গুনাহগার ঈমানদারদের জন্য। আর যদি আল্লাহ ক্ষমা নাই করে, শাস্তি দেওয়ার পরে ঈমানের কারণে আবার জান্নাত দেবে। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর জান্নাতে যাওয়ার সুযোগ না। এবার বুঝছেন? কারণ জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আমি আপনি যে নেক আমল করি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হতে হলে মৌলিক শর্ত হলো তিনটা। আমি কিন্তু প্রশ্ন করবো যুবকেরা, মৌলিক শর্ত কয়টা? নেক আমল কবুলের মৌলিক শর্ত কয়টা? 1 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান, মুখস্থ করো কিন্তু। 1 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান। 2 নম্বর হলো ইখলাসুন নিয়াত, কাজটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো চাপার জন্য না। 3 নম্বর কাজটা হতে হবে ইত্তাবিউস সুন্নাহ, রাসূলের দেখানো পদ্ধতিতে, মন গড়া পদ্ধতিতে হলে হবে না। তাহলে কয়টা হলো? শিরিক মুক্ত ঈমান, নিয়তের পরিশুদ্ধতা, কাজটা কার জন্য হতে হবে? এখানে 1% লৌকিকতা আসবে না, প্রদর্শনের মানসিকতা আসবে না। আপনি কুরবানি দিচ্ছেন, হালাল টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু যদি মনের ভিতরে এই চিন্তা আসে, আমি সমাজের মাতবার মানুষ, এবছর হাতের অবস্থা ভালো না, কিন্তু কুরবানি যদি না দিই সমাজে তো মান সম্মান থাকে না। আপনি আল্লাহর খুশির জন্য দিলেন না, মান সম্মান বাঁচানোর জন্য কুরবানি দিলেন। গোশত খাওয়া হবে কিন্তু কোনো সওয়াব পাওয়া যাবে না। লোকেরা আপনাকে দানবীর বলবে। এই নিয়তে যদি দান করেন আপনি সুখ্যাতি পাবেন, কিন্তু আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবেন না। তাহলে কাজটা কার জন্য হতে হবে? 3 নম্বর, ওই কাজটা হতে হবে রাসূলের দেখানো পদ্ধতিতে। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। নেক আমল কবুলের প্রথম শর্ত হলো ঈমান।
ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইমান ছাড়া কারো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব, আর আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ঘোষণা কার? قال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে, আমি মুহাম্মদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে ঢুকতে পারবে না, একজনও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, দুনিয়া পরিমাণ নেক আমল করে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, কিন্তু আপনার নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না, ওজন দেবে না। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন বেঈমানের নেক আমল আমি আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেব না। قدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, আমি ওদের ভালো আমলগুলো পথের ধুলা বানায়া বাতাসে মিশিয়ে দেব। তাহলে সবার আগে ঈমান, সবার আগে কি? জোরে বলেন। এই মাহফিলে ঢোকার একটা গেট আছে, ইসলামে ঢোকারও একটা গেট আছে। ওই গেটের নাম হলো ঈমান। ঈমান ছাড়া আমল কবুল হবে না, ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। ঈমান হলো আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতর জীবন যাপন করেছে। দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লহু ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আস্তে আস্তে জীবনের জয়গান গেয়েছে। দুনিয়ার একজন ঈমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের কাছে, ধর্মের পক্ষতাবাদের ধ্বজাধারীদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, ঈমান হারাতে পারি না। কারণ যারা বেঈমান হয়ে মারা যাবে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এ ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আসলে এই হাদিসের রেফারেন্স গুলো আমি যদি বিস্তারিত বলতে পারতাম আপনাদের জন্য সুবিধা হতো, কিন্তু রাত যেহেতু বেশি হয়ে গেছে, কথা আরো সামনে বলতে হবে, এই জন্য ভালো করে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বেঈমান হয়ে মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবাকে জান্নাতে নিতে পারবে? আর কথা বলতে হবে তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব 42 বছর তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের ভিতরে আগলে রেখেছে। কয় বছর? জোরে বলেন। জন্মের আগে রাসূলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। এই যে আমার বিনিয়ামিন ভাই জেল খেটেছেন, জেল খাটা রাসূলের, আল্লাহ রাসূলের সুন্নাত। তবে চুরি ডাকাতি করে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি কেউ জেলে যায়, রাসূলের একটা সুন্নাত আদায় হবে। ধরে বলেন ভাইরা আমার, আল্লাহ রাসূল শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন 3 বছর। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব তিনিও রাসূলের সাথেই ছিলেন। তিনি ঈমান আনেন নাই, অবস্থায় মারা গেছে। রাসূল কি তার চাচাকে জান্নাতে নিতে পারবে? আল্লাহ রাসূল
মৃত্যুর সময় চাচার একেবারে মাথার কাছে বসছিলেন আর বলছিলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা। আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবি তালিব কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফেরেরা প্ররোচিত করলো, ও আবি তালিব, তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবি তালিব কালেমা পড়লো না, বেঈমান অবস্থায় মারা গেল। রসুল কি চাচাকে জান্নাতে নিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না। ঈমান না থাকার কারণে বিশ্ব নবী তার আপন চাচা আবি তালিবকে বেঈমান অবস্থায় মারা যাওয়ার কারণে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালাম তার প্রিয়তমা স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে জান্নাতে নিতে পারবে না। আসিয়া তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিতে পারবে না। এখন আমার দেশের পীর সাহেবরা নাকি হাসরের ময়দানে মুরিদের জন্য জাহাজ নিয়ে আসবে। এক করেন না। বিশ্ব নবী জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি, কিন্তু পীর সাহেব জান্নাতি এমন গ্যারান্টি কি আছে? আমি জানি না আমার সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, সব নবীরা জান্নাতি, সব নবীরা জান্নাতি, কিন্তু তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে জান্নাতে নিতে পারবে না। বিশ্বনবী বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে নিষেধাজ্ঞা জারি করছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? তাহলে বেঈমানরা জাহান্নামে যাবে, কোন সন্দেহ আছে? বেঈমানের কোন আমল কবুল হবে? ক্লিয়ার? কারণ ঈমান হলো এক, নেক আমল হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান কত? বলেন বলেন। এর একটা 0 বসান, এর একটা, এভাবে একের পাশে 0 বসাবেন, যত একের মান বাড়বে তত। কিন্তু আপনার এক নাই, এক নাই, 0 বসাতে বসাতে যদি রংপুর শহর পর্যন্ত নিয়ে যান, শহীদ আবু সাইদ চত্বর পর্যন্ত নিয়ে যান, যে আবু সাইদ মেশিন গানের বুলেটের সামনে বুক টান টান করে দাঁড়িয়ে গেল, স্বৈরাচারী জালেমদের জুলুম থেকে জাতিকে মুক্ত করার জন্য হাসি মুখে জীবন বিলাইয়া দিল, ওই শহীদ আবু সাইদ চত্বর পর্যন্ত যদি আপনি 0 বসাতে বসাতে নিয়ে যান, এক বিহীন 0-র কি কোনো দাম আছে ভাই? এক বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। এজন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। এখন আমাদের ভারতীয় উপমহাদেশে ঈমানের আলোচনা হয় না, শুধু আমলের আলোচনা হয়। অথচ নবী আমার বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমার ঈমান খাঁটি করো, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সবার আগে ঈমান, সবার আগে কি? এখন আমরা তো পারিবারিক ভাবে ঈমান পাইছি, ঈমান আনার জন্য সাহাবীদের মতো কষ্ট করা লাগে? ঘর ছাড়া লাগে নাই, বাড়ি ছাড়া লাগে নাই। হ্যাঁ, শুধু ঈমানের ঘোষণা দেওয়ার কারণেই জ্বলন্ত আগুনের উপরে খাব্বাবকে শোয়া দেয়া হয়েছে, বেলালের গলায় রশি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে শোয়া দিয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে, হান্টারের আঘাতে আঘাতে হাবশী বেলালের সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেছে। কথা বলেন, আমাদের তো ঈমানের জন্য এমন কষ্ট করা লাগে নাই। পারিবারিক ভাবে ঈমান পাইছি, এজন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। আমার ভাইরা ভালো করে শুনেন,
ফজরের সময় ওযু করেছেন, এই ওযু কি এখন আছে? তার মানে ওযু করার পরেই ওযু নষ্ট হয়ে যায়। কি যুবকেরা, ওযু ভঙ্গের কিছু নির্দিষ্ট কারণ আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে। নামাজে দাঁড়াইয়া চাচাজান যদি কথা বলে, মানে নামাজের ভিতরে বিদ্যুৎ চলে গেছে, এখন চাচাজান যদি বলে বিদ্যুৎ যাওয়ার আর সময় পেল না, নামাজ আছে না গেছে, আবার নতুন করে নিয়ত করে নামাজে দাঁড়াতে হবে। তার মানে নামাজ ভঙ্গের কিছু কারণ আছে। হজের সফরে হাজী সাহেব ইহরাম বাঁধা অবস্থায় আছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, ওই নিষিদ্ধ কাজগুলো করলে হজ ভেঙে যায়। রমজান মাসে রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজাদারের রোজা নষ্ট হয়ে যায়। অনুরূপ ভাবে ঈমান আনার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে ঈমানদারের ঈমানও নষ্ট হয়ে যায়। এখন কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়? নাওয়াকিজুল ঈমান, নাওয়াকিজুল ইসলাম। একজন মুমিন কি কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায় জানার দরকার আছে না? না, এজন্য জানতে হবে। প্রিয় নবী বলেছেন, ইয়াতিয়ালান নাস জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। প্রিয় নবী বলেন, অচিরেই একটা জামানা আসবে, অচিরেই এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এবিউ আকওয়ামুম দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে কত আল্লাহর বান্দা ঈমান বিক্রি করে ফেলবে। কত আলেম জালিমের কাছে বিক্রি হয়ে গিয়েছিল বিগত দিনগুলোতে। কথা বলেন, হয় নাই? হয় নাই? তাদের চামচামি করেছে, দালালি করেছে। ওই যে ফরিদউদ্দিন মাসউদ আল্লামা সাঈদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে গেছে, তিনিও তো আলেম, তিনি জালেমদের কাছে বিক্রি হয়ে গেলেন। কিন্তু বিন আমিনের মতো ছাত্ররা, কোটি টাকার প্রলোভন দেখানো হয়েছে, এমপি মিনিস্টারের স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু স্বৈরাচারীর কাছে তারা মাথা নত করে নাই, জেলখানাকে হাসি মুখে বরণ করে নিয়েছে। আমি এই সমস্ত ছাত্রদেরকে স্যালুট জানাই। যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে, এই ছাত্র জনতাকে এই জাতি মনে রাখবে। তাদের ত্যাগ, তাদের এই ঋণ জাতি কখনো ভুলবে না। আমাদের যে সমস্ত সোনা মানিকদের বুকে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা তাদেরকে ভুলে যাব না। বক্তৃতা করা আর গুলির সামনে বুক পেতে দেয়া দুইটা এক জিনিস নয়। এখন কি সেই সমস্যা আছে? তাহলে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মাহফিল বাস্তবায়ন করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ যেখানে, জুলুম আছে যেখানে, প্রতিরোধ সেখানে। আরে ভাই, আমরা নাই সেখানে মানে জুলুম চলুক, আমি মসজিদে বসে থাকবো। জুলুম হবে যেখানে, প্রতিরোধ সেখানে। স্লোগান একটু বুঝতে হবে তো। জুলুম আছে যেখানে, আমরা নাই সেখানে মানে তুই জুলুম কর, আমি মসজিদে বসে জিকির করছি। জালেমদের জন্য ময়দান ছেড়ে দেব বেটা। এই জন্য বলেন, জুলুম আছে যেখানে, প্রতিরোধ সেখানে, ভালো কাজ যেখানে, সহযোগিতা সেখানে। কি এটা আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো। এই কথা কার? আল্লাহর কথা শুনবো না পকেটে হাত দেবো? মানে শুধু মুখে মুখে বলবো না পকেটে হাত দেবো? পকেটে আপনারাও হাত দেন, আমিও দিই। মানে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি এমন কথা কেন বলো যা নিজে করো না? তাহলে আমিও পকেটে হাত দিলাম, মুসাফির মানুষ।